আমার বিয়ের ৬ বছর পর আমার স্বামী একটা ২-৩ দিনের সদ্যোজাত বাচ্চা মেয়েকে নিয়ে আমার কোলে দিল। আমি তো দেখে অবাক। আমি বললাম, "তুমি কোথায় পেলে একে?" আমার স্বামী বলল, "আর বলো না। এই রাত্রিবেলা গাড়ি চালিয়ে আসছিলাম। দেখলাম রাস্তার ঠিক পাশে একটু গাছগাছালি রয়েছে। সেরকম জায়গায় একটা বাচ্চা শুয়ে কাঁদছে। একেবারে সদ্যোজাত বাচ্চার মতো মনে হলো। সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করিয়ে বাচ্চাটাকে তুলে নিলাম। তুলে নিয়েই গাড়ির মধ্যে আবার বসে পড়লাম। এক হাতে গাড়ি চালিয়ে কোন রকমে এলাম। আমি বললাম, "তুমি দেখতে পেলে? এত মানুষ যাচ্ছে আসছে তারা দেখতে পায়নি?" আমার স্বামী বলল, "কারোর হয়তো প্রয়োজন নেই আর কেউ এই ঝঞ্ঝাটে জড়াতে চায়নি। এরকম বাচ্চা রাস্তায় পড়ে থাকলে নিলে অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু আমি সেসব সমস্যার কথা ভাবিনি। কেন বলো তো? আজ ৬ বছর হয়ে গেল বাবা ডাক শুনিনি। তুমিও তাই। সেইজন্য আমার মনে কোনো ভয় কাজ করেনি। নিলাম, চলে এলাম।" আমি বললাম, "খুব ভালো করেছ।" বলেই আমি বাচ্চাটাকে আমার বুকে জড়িয়ে ধরে খুব আদর করতে লাগলাম। এক্কেবারে সুস্থ সবল বাচ্চা। কেমন মা জানি না, এত সুন্দর একটা বাচ্চা মেয়েকে ফেলে রেখে চলে গেল। সেই দিন থেকে বাচ্চাটাকে আমরা মানুষ করতে লাগলাম। ১ বছর পর আমাদের বহু আকাঙ্ক্ষিত সেই ডাক, মা ডাক শোনা, বাবা ডাক শোনা, সেটা আমাদের পূর্ণ হলো। আমার মেয়ে আস্তে আস্তে কথা বলা শিখে গেছে। কিন্তু সমস্যা হলো, সে যখন একটু বড় হতে লাগলো, পাড়ার অনেকেই তাকে বলতে লাগলো, "এরা তোর নিজের বাবা-মা নয় রে, তোকে কুড়িয়ে এনেছে, তুই কুড়ানি মেয়ে।" আমার মেয়ে এরকম কথা শুনে খুব কান্নাকাটি করতো আমাদের কাছে এসে। আমরা তো ভীষণ রেগে যেতাম যে বা যারা এই কথাগুলো আমার মেয়েকে বলে। কিন্তু আমি ভাবলাম কথাটাকে আড়াল করে কোনো লাভ নেই। ওকে বোঝালাম যে, "হ্যাঁ রে মা, ওরা যেটা বলছে সেটা ঠিকই বলছে। তাতে কি হয়েছে? আমরা তো তোকে ছোট্ট বয়স থেকে মানুষ করছি। আমরাই তোর বাবা-মা। এবারে যে এরকম বলবে তার মুখের উপর এরকম বলে দিবি।" আমার মেয়েও ১ম এ কান্নাকাটি করার পরে আমার কথা শুনে বুঝেছে। তাই তাকে যখন কেউ বলতো, সেই কথাগুলো শুনিয়ে দিত। এরপর থেকে আর তাকে কেউ এরকম কথা বলত না। আমার স্বামী ভালো চাকরি করে। আমাদের গাড়ি, বাড়ি কোনো কিছুরই অভাব নেই। শুধু একটা সন্তানের অভাব ছিল। সেটা আমাদের পূর্ণ হয়ে গেছে। মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছি। পড়াশোনাও বেশ করে যাচ্ছে। দেখতে দেখতে মেয়েটা ১৬ বছরের হয়ে গেল। কিন্তু ওই যে সঙ্গদোষে পড়ে এইরকম বয়সে। আমার মেয়েও সেইরকম সঙ্গদোষে পড়েছিল। ও যখন যা চেয়েছে এতদিন তখন তাই দেওয়া হয়েছে। কিন্তু এমন এমন দাবি করে বসছে মাঝে মাঝে, যেটা পূরণ করা উচিত নয়, টাকা থাকলেও। সেই জন্য আমরাও ওকে বলেছি, "এগুলো এখন দেব না মা। এগুলো দেওয়ার সময় আছে। ঠিক সময় দেব।" তখনই আমার মেয়ে দেখেছি আমাদের মুখের উপর বলতে শিখে গেছে, "তোমরা যদি আমার নিজের বাবা-মা হতে, তাহলে কখনো এরকমটা করতে না।" ওর মুখে এরকম কথা শুনে আমরা দুজনে খুব কষ্ট পেয়েছি। ওর বাবা ওকে বোঝালো, "তোর যে বান্ধবীরা রয়েছে, তারা তো তাদের নিজেদের বাবা-মার কাছে রয়েছে। তারা সবসময় যা চায় তাই কি পায়? তাদের বাবা-মারা দেয়?" আমার মেয়ে বলল, "হ্যাঁ দেয় তো, সবকিছুই দেয়। শুধু তোমরাই আমাকে দাও না।" আমরা দুজন ওকে বুঝিয়ে পারিনি। যেন আমাদের পরিবেশটা হঠাৎ করে কেমন যেন একটা থমথমে হয়ে গেল। যাকে ঘিরে এত স্বপ্ন দেখা, সে আজ এরকম ব্যবহার করছে। এরকম করে সপ্তাহখানেক কেটে গেল। একদিন হঠাৎ করে স্কুল থেকে বাড়িতে এসে আমার গলা জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো।
আমি ওর কান্না দেখে অবাক হয়ে গেছি। আমি বললাম, "কি হয়েছে রে মা?" ও বলল, "মা, আমি যা বলেছি তোমাদের সেটা খুব অন্যায় হয়েছে আমার।" বলেই সে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি বারবার তাকে জিজ্ঞেস করতে সে আমাকে বলল, "জানো মা, ওই যে কাকলি আছে না? ওর বাবার কাছে একটা বড় অ্যান্ড্রয়েড ফোন চেয়েছিল। ওর বাবা-মা ওকে অনেক বুঝিয়েছিল। কিন্তু ও শোনেনি। খুব বায়না করছিল। তখন ওর মা ওকে খুব মেরেছে। পরের দিন স্কুলে এসে আমাকে বলেছিল। তারপর আমি বললাম, "তোর মা যে তোকে এরকম করে মারলো, তুই কিছু বলিসনি?" ও আমাকে বলল, "না রে, মা-বাবা তো মারবেই। কিন্তু কি বলতো? আমি বুঝতে পেরেছি আমার বায়নাটা বড্ড বেশি ছিল। যেটা করা উচিত হয়নি। বাবা-মা যখন আমাকে এত করে বোঝালো আমার বোঝা উচিত ছিল। আমি সেটা বুঝিনি। তাই জন্য তো আমার মা মেরেছে। ভাগ্যিস আমার বাবা আমাকে মারেনি। আমার বাবা আমাকে খুব ভালোবাসে জানিস? কিন্তু আমি এমন একটা কাণ্ড করে বসেছি যে বাবা-মা আমার উপর খুব বিরক্ত। আমি এমনটা চাইনি বুঝলি? আজকে গিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নেব। বাবার কাছেও ক্ষমা চেয়ে নেব। বলবো আমার এখন লাগবে না। যখন লাগবে তখন তোমরা দিও।" আমি আমার বান্ধবীর এরকম কথা শুনে বুঝতে পারলাম যে আমিও তোমাদের সঙ্গে খুব অন্যায় করেছি মা। আমি তোমাদের মেয়ে নই। সেজন্য তোমরা আমার সঙ্গে এরকম করছো। এই কথাগুলো বলে খুব অন্যায় করেছি মা। তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আসলে বাবার কাছেও আমি ক্ষমা চেয়ে নেব। সত্যিই তো, নিজের বাবা-মা হোক আর লালন-পালন করা বাবা-মা হোক, বাবা-মারা তো সন্তানের ভালোই চায়। আমি কেন এটুকু বুঝতে পারলাম না? আমার বান্ধবী আমাকে বোঝালো বলে তবে বুঝতে পারলাম। সে তো নিজের থেকে এটা বুঝেছে। তাহলে আমি কেন বুঝতে পারিনি? এই বলে আমার মেয়ে খুব কাঁদতে লাগলো। মেয়েকে আমি জড়িয়ে ধরে আদর করে বললাম, "তুই যে বুঝতে পেরেছিস সেটাই আমাদের জন্য মঙ্গল রে মা। সে যার মারফতই বুঝতে পারিস, বুঝতে তো পেরেছিস। এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তুই কান্নাকাটি করিস না, আমি ক্ষমা করে দিয়েছি। তুই তো আমার মেয়ে। তোকে হয়তো আমরা জন্ম দিইনি, কিন্তু তুই আমাদের প্রাণের থেকে প্রিয় রে মা। তোর বাবা, আমি দুজনে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই একদিন অনেক বড় হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। তখন পাড়ার সবাই তোর দিকে আর আমাদের দিকে আঙুল তুলে বলবে যে দেখো, নিজের সন্তান না হলেও কেমন ভাবে অন্যের সন্তানকে মানুষ করা যায়। এইরকম মা-বাবা আর এরকম সন্তান সবার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।" আমার কথা শুনে আমার মেয়ের মুখে হাসি ফুটলো। রাতে বাবা এলে বাবার কাছেও ক্ষমা চেয়ে নেয়। তারপর থেকে আমার মেয়ে আর অবাধ্য হয়নি। সঙ্গ দোষ একটা অভিশাপের মতো। আর ভালো সঙ্গে মিশলে সেটা আশীর্বাদ হয়ে আসে। কলমে ও কণ্ঠে সোমা।